জাঙ্কুকের বিয়ে হয়েছে 5 মাস কেটে গেছে। তের পরীক্ষাও শেষ, রেজাল্টও বেশ ভালোই এসেছে। জাঙ্কুক তো ভীষণ পরিমাণে খুশি। জাঙ্কুক কলেজ শেষ করে সবেমাত্র বাড়িতে ঢুকলো। তে আর জিন রান্নাঘরে রান্না করছিল। জাঙ্কুককে দেখা মাত্রই তে তাড়াতাড়ি করে জাঙ্কুকের পিছন পিছন রুমে চলে যায়। বলছি আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি, ঠিক আছে? এই বলে তে যেতে নিলেই জাঙ্কুক পিছন থেকে তের হাত ধরে নিজের সামনে নিয়ে আসে। তে ঘাবড়ে যায়। জাঙ্কুক তের মাথা গুজে 2 হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে। তে তো পুরো অবাক। মুচকি হাসি দিয়ে জাঙ্কুকের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, স্যার আপনার কি খারাপ লাগছে? মাথা ব্যথা করছে, আমি একটু চুলগুলো টেনে দিই? জাঙ্কুক কিছু বলল না, মাথা দিয়ে শুধু হ্যাঁ সম্মতি জানালো আর অমন ভাবেই তেকে জড়িয়ে ধরে থাকলো। তে জাঙ্কুকের পিঠে আর চুলে আলতো ভাবে হাত বুলিয়ে দিচ্ছে। বাবা আমি কিছু ঠিক করেছি, তেকে আমার কলেজে ভর্তি করাবো। আর তের রেজাল্টও তো খুব ভালোই এসেছে, আর আমি চাই ও জীবনে কিছু একটা করুক। এ তো খুব ভালো কথা জাঙ্কুক, তুই যত তাড়াতাড়ি পারিস বোমার অ্যাডমিশনের ব্যবস্থা কর। সবাই এই কথা শুনে খুশি হলেও তে মোটেও খুশি হয় না, মুখ ভার করে বসে থাকে। জাঙ্কুক সেটা খুব ভালোভাবেই লক্ষ্য করেছে। খাওয়া দাওয়া শেষে সবাই নিজের রুমে চলে যায়। তে এখনো টুকটাক কাজ করছে। বাসনপত্রের আওয়াজ শুনে জিন বাইরে বেরিয়ে আসে। কিরে তেমা, এখনো ঘুমাসনি যে? এই তো মা, এই কটা বাসন ছিল তাই ভাবলাম পরিষ্কার করে রাখি। সকালে তো করা যেত মা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। এই বলে জিন সেখান থেকে চলে যায়। তে নিজের কাজ শেষ করে নিজের রুমে চলে যায়। জাঙ্কুক এখনো বসে বসে কলেজে স্টাডি করছে। তে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে। তেকে ঘুমাতে দেখে জাঙ্কুক নিজের কাজ রেখে দেয় আর তেকে নিজের কাছে টেনে আনে। তে ছিটকে দূরে সরে যায়। ছবির নামাই ছাড়ুন। কি হয়েছে তে? কিছু হয়নি, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। জাঙ্কুক বুঝতে পারে না তে রাগের কারণ। বেশ কিছু সময় পার হয়ে যায়, কিন্তু জাঙ্কুকের চোখে এখনো ঘুম নেই। কিভাবে ঘুম আসবে? তে তাকে ইগনোর করছে। তের ইগনোর জাঙ্কুক কিছুতেই সহ্য করতে পারছে না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তে তাকে জড়িয়ে ধরে। জাঙ্কুক খেয়াল করে তে গভীর ঘুমে আচ্ছন্ন। জাঙ্কুক মুচকি হাসে আর তেকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে। তে পাখি, তুমি সত্যি এখন একটা ছোট্ট বাচ্চা। কথায় কথায় শুধু রাগ করার অভ্যাস এখনো যায়নি, তাই না? কবে বুঝবে সোনা, তোমার এই রাগের কারণে তোমার রাগী স্যারের ভীষণ কষ্ট হয়। বলে তেকে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে জাঙ্কুক রেডি হচ্ছে কলেজের জন্য। জাঙ্কুক ভেবেছে তার কলেজেই থেকে ভর্তি করাবে। জাঙ্কুক তো সময় মতন তৈরি, কিন্তু তের এখনো কোনো পাত্তাই নাই। তে তে আমার দেরি হচ্ছে, রুমে আসো। রান্নাঘর থেকে তে সবটাই শুনলো, কিন্তু তাও তার ইচ্ছে করলো না রুমে যেতে। কি গো বৌদিমণি, বলি তোমার স্বামী যে ডাকতেছে শুনতেছো না? তুই চুপ করতে জেনি, ডাকুক, আমি তার সাথে রাগ করেছি। ও মা, রাগ করছো মানে? রাগ করছো বলে কি স্বামী ডাকো শুনবা না? দেখো তুমি যাইতেছো না বলে সে আবার যেন অন্য কোনো মাইয়ারে ঘরে না নিয়ে আসে। এই তুই চুপ কর তো, কি সব কথা বলছিস? চুপচাপ কাজ কর। এই বলেই তুই রাগে ফুলতে ফুলতে নিজের রুমে চলে যায়। কি হয়েছে? তেকে আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুক তের কোমর শক্ত করে জড়িয়ে ধরে। আরে কি করছেন কি স্যার, আমাকে ছাড়ুন। তোমায় কখন থেকে ডাকছিলাম আমি? আমি কাজ করছিলাম তো। আমার থেকে বেশি তোমার কাছে কাজ ইম্পর্টেন্ট? একটু অভিমানী মুখ নিয়ে বলে, আপনার কাছে যেমন আমার থেকে কলেজ বেশি ইম্পর্টেন্ট তেমনি। কি বললে? কিছু না তো, আমাকে ছাড়ুন, আমার অনেক কাজ বাকি। জাঙ্কুক তের দিকে তাকায়, তে অন্য দিকে ঘুরে আছে। জাঙ্কুক শান্ত গলায় বলে, কি হয়েছে সোনা, তুমি কি আমার উপর রাগ করেছো? কিন্তু কেন? আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? তাহলে সেটা আমাকে বলো, বোঝাও, আমি শুধরে নেব। সোনা তুমি না বললে আমি বুঝবো কিভাবে? তে চুপ করে থাকে। জাঙ্কুক থেকে কাছে এনে সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। আদরি গলায় বলে,
কলিজা পাখি আমার, কি হয়েছে সোনা? মন খারাপ? তে একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলা শুরু করে, ছোট থেকে আজ অবধি আপনার কাছে বকা শুনেছি। সব সময় পড়ার চাপ দিয়েছেন, কোনো সময় নিজের জন্য সময় পাইনি। আপনার ভয়ে কোথাও যেতে ইচ্ছা করতো না। সেই সব আমার অভ্যাস হয়ে গেছিল। জানেন, আমি পড়াশোনা জিনিসটা অনেক হেট করি। শুধু আপনার জন্য রেজাল্ট ভালো হয়েছে। পরে যখন বিয়ে হলো ভাবলাম আমার হয়তো এখন ছুটি, কিন্তু না, আপনি আবার আমাকে কলেজে ভর্তি করাবেন। স্যার প্লিজ, আমি পড়তে চাই না, আমার ওসব ভালো লাগে না। এই কথা শুনে জাঙ্কুক কি বলবে বুঝতে পারছে না। তাই আবার বলা শুরু করে, আমার এখন বিয়ে হয়েছে, আর 5টা বউদের মতন আমারও তো ইচ্ছা করে হাজবেন্ডের সাথে ঘুরতে যাই, সময় কাটাই। কিন্তু না, আপনি তো সেটা জানি না। আপনার সব সময় শুধু কাজ আর কাজ। সারা দিন কলেজে থাকেন আর রাতে এসেও ওই কলেজের কাজ নিয়ে পড়ে থাকেন। আমাকে তো সময় দেওয়ার আপনার টাইমই নেই। স্যার, আমি শুধু আপনার সাথে একটু থাকতে চাই, আমি পড়তে চাই না। জাঙ্কুক থেকে ছেড়ে দাঁড়ায়, মাথার চুল খামচে ধরে বলে, তার মানে এতদিন আমি তোমায় জোর করেছি তে? যা হয়েছে সব তোমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে? না না, আমি এটা কখন বললাম? ঠিক আছে তে, তোমার যেটা ইচ্ছা সেটাই হবে। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তে নিজের মাথার চুল নিজেই খামচে ধরে, জিভে কামড় দিয়ে বলে, ইস তে, তুই সব কি বলে ফেললি? উফো, না জানি এখন ওই রাগী স্যারটা কত রাগ করেছে। কি করব এখন? আমার সাথে এখন কথাও বলবে না। সন্ধে হয়ে গেছে। রোজ তো জাঙ্কুক বিকালেই চলে আসে, তবে আজ সন্ধে হওয়ার পরেও তার কোনো খোঁজ নেই। একটু পরেই জাঙ্কুক চলে আসে। তে জাঙ্কুকের পিছন পিছন রুমে চলে যায়। বলছি, আমি কি আপনার জন্য খাবার বাড়বো? আচ্ছা, তার আগে আপনাকে কি চা দেবো? জাঙ্কুক অন্যদিকে ঘুরেই বলে, ফালতু কথা আমার একদমই পছন্দ না। তুমি ভালো মতন জানো আমি কি পছন্দ করি। বলেই ওয়াশরুমে চলে যায়, আর এদিকে তে মুখ ফুলিয়ে নিচে চলে যায়। সকালের খাওয়া দাওয়া শেষ। রোজকারের মতো আজও জাঙ্কুক ফাইল ঘাটাঘাটি করছিল। তে গিয়ে জাঙ্কুকের বুকের উপর শুয়ে পড়ে, কিন্তু জাঙ্কুক, তার কোনো রেসপন্স নাই। তে জাঙ্কুকের গাল দুটো ধরে নিজের দিকে ঘোরায়। জাঙ্কুক আবারও অন্য দিক মুখ ঘুরিয়ে নেয়। তে আবার নিজের দিকে মুখ ঘোরায়, আবারও সেই একই জিনিস করে জাঙ্কুক। এই, আপনার সমস্যা কি? আমার দিকে তাকাচ্ছেন না কেন? হ্যাঁ, তোমার তাতে কি সমস্যা? সমস্যা নেই মানে? আমার অনেক সমস্যা। আপনি আমার হাজবেন্ড, আপনি শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, বুঝেছেন? কিন্তু জাঙ্কুক তাও তের দিকে তাকায় না। তে ভীষণ পরিমাণে রেগে যায়। মিস্টার রাগি স্যার, ভালোই ভালোই বলছি আমার দিকে তাকান, নাহলে কিন্তু। নাহলে তুমি কি করবে? তে জাঙ্কুকের পিঠের উপর উঠে যায় আর গাল ধরে নিজের দিকে ঘোরাতে নেয়, কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে তে পেরে ওঠে না। জাঙ্কুক, আমার দিকে তাকান বলছি। এই, তুমি আমার নাম ধরে ডাকছো কেন? বলে তের দিকে তাকায়। তে সুযোগ পেয়ে যায় আর জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয় আর কিস করতে থাকে। অমন ভাবে থাকার পর তে ঠোঁট ছেড়ে দেয়। জাঙ্কুক তের কোমর ধরে আবার নিজের উপর ফেলে কিস করতে থাকে। তে আর সহ্য করতে না পেরে জাঙ্কুকের ঠোঁটে জোরে একটা কামড় মেরে দেয়। কিন্তু আজব ব্যাপার, জাঙ্কুক তাও তের ঠোঁট ছাড়ে না, উল্টে তে ধরে খামচে ধরে। কিন্তু মা গো বাবা গো বলে ওঠে। একটু পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়, মুখের কাছে মুখ এনে জোরে জোরে নিঃশ্বাস নেয়। ডিমে গলায় বলে, রাক্ষসী একটা, নিজেকে কন্ট্রোল করতে পারো না, আবার আমার সাথে ঝগড়া করতে আসে। আপনি একটা রাক্ষস, আমার ঠোঁট পুরো শেষ করে দিয়েছেন। কাল আমি এই মুখ নিয়ে কি করে বাইরে যাব? তুমি প্রথমে শুরু করেছো তে। এই, আপনি শুরু তো, খালি ঝগড়া করে। বলে উঠে যেতে নেয়, জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে।
এখান থেকে একটু নড়লে ঠোঁটের সাথে সাথে অন্য কিছু ব্যথা করে দেব, কিন্তু চুপচাপ শুয়ে থাকো। সারাটা রাত এভাবেই কেটে যায়। ঠোঁটে ভীষণ পরিমাণে ব্যথায় কথা বলতে পারছে না। আয়নার সামনে যেতেই অবাক, নিচের ঠোঁট অনেকটা জুড়ে নিচে দাগ পড়ে গেছে আর ফুলেও গেছে। অসভ্য লোক একটা, কি করেছে আমার ঠোঁটের অবস্থা। বেশ কিছুদিন কেটে যায় এভাবেই দুষ্টু মিষ্টি হাসি খুশি আর ঝগড়াতে টেকুকের জীবন চলছিল। তখন সকাল 9টা বাজে। জাংকুক কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তে কফির কাপ নিয়ে রুমে আসে। জাংকুক এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। তে টেবিলে কফির কাপ রেখে বিছানায় শার্ট বের করে রাখতে থাকে। তখনই জাংকুকের ফোন আসে। তে ধরতে গেলেই দেখে লিসা ম্যামের নাম্বার থেকে ফোন এসেছে। তে তো দেখেই শরীরটা জ্বলে গেল। দেরি না করেই ফোনটা ধরে ফেলে। হ্যালো জাংকুক। জাংকুক নেই, আমি আর বউ। কি দরকার? ও তে, জাংকুক কোথায়? কেন, তাকে দিয়ে কি কাজ? আসলে কি বলতো, আমি আর জাংকুক একটা ডিনার প্ল্যান করেছিলাম, আর আজকেই তো সেখানে যাওয়ার ডেট। তো ও আসলে না বলে দিও, কেমন? আচ্ছা, টাটা। বলেই ফোন কেটে দেয়। তে তো হতবাক। জাংকুক জানে লিসা ম্যামের সাথে কথা বলাতে পছন্দ করে না, তারপরেও জাংকুক কথা বলে। এসব ভাবতেই তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। জাংকুক ওয়াশরুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বলে, তে, কে ফোন করেছিল? তে নিজের চোখের জল মুছে কফির কাপ নিয়ে জাংকুককে দেয়। তের চোখের জল এটা খেয়াল করে জাংকুক জিজ্ঞাসা করে, তে, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কিছু না, নিন, এই নিন ধরুন কফি। আর আপনার না আজ লিসা ম্যামের সাথে ডিনার ডেটে যাবেন? যান, ভালো করে যাবেন, ঠিক আছে? এটা বলে যেতে নিলেই জাংকুক তের কোমর ধরে নিজের কাছে টেনে আনে। তোমায় এসব কে বলেছে? কেন, আপনি না বললে কি আমি জানতে পারবো না? আর আমার কাছ থেকে লুকানোর কিছু নেই, আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। আমি কিছুই মনে করব না। চুপ, কি সব আবল তাবল কথা বলছো? ওইসব কিছুই না, আমি শুধু তোমাকে ভালোবাসি জান। ঠিক আছে, আমি জানি। আচ্ছা, এখন কলেজে যান, আর আমার অনেক কাজ বাকি আছে, আমাকে ছাড়ুন। এটা বলে তে সেখান থেকে চলে যায়। জাংকুক ভাবে তাকে কিভাবে বোঝাবে, সে যা শুনেছে ওটা অমন না। সারাটা দিন এভাবেই কেটে যায়। এই সারা দিন জাংকুক থেকে অনেকবার ফোন করেছে, কিন্তু কোনোবার তে ফোন ধরেনি। তখন রাত 8টা বাজে। জাংকুক বাসায় ফেরে। তে তো ভেবেই নিয়েছে এতক্ষণ জাংকুক লিসার সাথে ছিল। রাতে সবাই ডিনার করলেও জাংকুক করে না, কারণ জাংকুক আগে থেকেই বাইরে থেকে ডিনার করে এসেছে। রাতে জাংকুক রোজকারের মতো নিজের কাজ করছিল আর তের জন্য অপেক্ষা করছিল। একটু পরেই তে রুমে আসে। জাংকুক ভেবেই নিয়েছে যে করে হোক আজ থেকে নিজের মতন করে বোঝাবে। তে বিছানার কাছে এসে জাংকুকের পাশের বালিশ নিয়ে বাইরে যেতে লাগে। তখনই জাংকুক আটকে বলে, একিতে, কোথায় যাচ্ছ তুমি? কেন, ঘুমাতে। কোথায়? যেখানে ইচ্ছা সেখানে যাই, আপনার কি তাতে? জাংকুক রেগে যায়। রাগে চোয়াল শক্ত হয়ে যায়। বিছানা থেকে নেমে তের বাহু দুটো ধরে বলে, আজকাল ভীষণ মুখে মুখে তর্ক শিখে গেছে, তাই না? চুপচাপ এখানে ঘুমাবে। আমাকে ছাড়ুন, আমি মায়ের কাছে ঘুমাবো। আমি বলেছি না এখানে ঘুমাবে। না, আমাকে ছাড়ুন। লজ্জা করে না আপনার? বাইরে থেকে অন্য মেয়ের সাথে খাবার খেয়ে এসে এখন ভালোবাসা দেখাচ্ছেন? লাগবে না অমন ভালোবাসা। তে দেখো, তুমি যেটা ভাবছো সেটা অমন না। আসলে আমি যা বোঝার অনেক ভালোভাবে বুঝেছি, এখন আমাকে ছাড়ুন। এবার জাংকুকেরও ভীষণ রাগ উঠে যায়। তেকে ছেড়ে দিয়ে বলে, ঠিক আছে, যেখানে ইচ্ছা সেখানে যাও। তে রুম থেকে চলে যায়। জাংকুক বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কি রে তে, তুই এত রাতে? মা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। সে কি রে, জাংকুক কিছু বলেছে? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। জিন আরএমকে অন্য ঘরে পাঠিয়ে দেয় আর তেকে নিজের ঘরে ঘুমাতে বলে। মাঝরাত। জাংকুকের চোখে একটুও ঘুম নাই। বিয়ের পরে তেকে ছাড়া এক রাতও ঘুমায় নাই। তে বাবার বাড়ি গেলেও জাংকুক সাথে গেছে, আবার একসাথে চলেও আসে। তাই আজ একা একা কিছুতেই জাংকুকের ঘুম আসছে না। এসব ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে বসে।
ইডিয়েট একটা। উফ, তাকে ছাড়া কিভাবে ঘুমাবো? পেটে জড়িয়ে না ধরলে ঘুমও আসে না। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আর অপেক্ষা করে না, চলে যায় নিচে। মায়ের ঘরের সামনে গিয়ে ভাবতে থাকে ডাকবে কি ডাকবে না। মনকে শান্ত করে দরজায় নক করে। তখন তেও সজাগ। দরজা তখন থেকে খটখট করেই যাচ্ছে। এতে করে জিনেরও ঘুম ভেঙে যায়। জিন গিয়ে দরজা খুলে দিতেই দেখে জাংকুক এসেছে। কিরে হতচ্ছাড়া, এত রাতে দরজা খটখট করছিস কেন? ও কিছু না, আমার বউকে নিতে এসেছি। মানে? আমার বউকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। জিন মুখ চেপে হাসে। তাদের কথার মাঝে তে বালিশ নিয়ে উঠে আসে আর বাইরে বেরিয়ে যায়। আসুন। জিন মুচকি আসে। জাংকুক লজ্জা পেয়ে পিছন পিছন চলে যায়। উল্টো দিক মুখ দিয়ে শুয়ে আছে। জাংকুক বারবার আর চোখে তের দিকে তাকাচ্ছে। তে, তুমি কি ঘুমিয়ে পড়েছো? না। আচ্ছা, তাহলে কি আমাকে একটু জড়িয়ে ধরবে? তে পিছন ফিরে তাকায়। জাংকুক তার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। তে মাথা দিয়ে হ্যাঁ সম্মতি জানাতেই জাংকুক তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এখনো রেগে আছো সোনা? তে কিছু বলে না, চুপ করে থাকে। জাংকুক নিজের ফোনটা বের করে একটা ছবি দেখায়। ছবিতে কলেজের সব টিচাররা ছিল, সকলেই একসাথে ডিনার করছিল। এর মানে আপনি লিসা ম্যামের সাথে একা যাননি? এটাই তো তোমাকে তখন থেকে বোঝাতে চাইছি। আর তে সোনা, আমি শুধু তোমায় ভালোবাসি। তোমায় ছাড়া আমি অন্য কোনো নারীর দিকে তাকাতেও চাই না। জাংকুক, স্যার, I'm so sorry, আমি তো বুঝতে পারিনি। তো আপনি এটা আগে বলবেন না? কত কথা শুনিয়ে দিয়েছি আপনাকে। কোনো ব্যাপার না সোনা, সারাটা দিন রাগ করেছিলে, এখন একটু আদর করে রাগটাও তো কমাতে পারো। তে বুঝে যায় জাংকুক কি চাইছে। সাথে সাথে জাংকুকের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় আর দুজনার ভালোবাসা অনুভব করতে থাকে। धीरे जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे। আজ কলেজের প্রথম দিন। অ্যাডমিশন থেকে শুরু করে পেপারস ফিল আপও সব জাংকুক নিজেই করেছে। যেহেতু জাংকুকের প্রমোশন হয়েছে, সেই কারণে অ্যাডমিশনও জাংকুক নিজেই করিয়েছে। গাড়ি থেকে নামতেই জাংকুকের হাতটা শক্ত করে ধরে। কি হয়েছে সোনা, ভয় লাগছে? আরে না না, ভয় আর আমার? ভয় কেন লাগবে? আচ্ছা আচ্ছা, আপনার যদি খারাপ লেগে থাকে তাহলে আমি ছেড়ে দিচ্ছি। বলে হাত ছেড়ে দেয় জাংকুক। আবারও তের হাত শক্ত করে ধরে। জাংকুক থেকে প্রথমে নিজের কেবিনে নিয়ে যায়। তুমি এখানে চুপটি করে বসো, ঠিক আছে? কোথাও যাবে না, আমি এখনই আসছি। তখনই মিস লিসা জাংকুকের কেবিনে আসে। তাকে জাংকুকের চেয়ারে বসে থাকতে দেখে লিসার তো টিকি জ্বলে যায়। এ কি, তুমি? জাংকুক কোথায়? কেন ম্যাম, ওনাকে দিয়ে কি কাজ? আপনি আমায় বলতে পারেন। পিচ্চি মেয়ে একটা, এসবের কিছু বোঝো তুমি? তখনই জাংকুক কেবিনে প্রবেশ করে। ও লিসা ম্যাম, কি হয়েছে? কোনো দরকার ছিল? ও জাংকুক, লাস্ট সেমিস্টারের পেপারগুলো দিতে এসেছিলাম। লিসা তের দিকে তাকিয়ে বলে, বলছি ওকে কি এখানে আনার খুব দরকার ছিল? এক্সকিউজ মি ম্যাম, ইটস মাই কেবিন, সো আমি কাকে আনবো না আনবো সেটা আমার ব্যাপার, তাই নয় কি লিসা ম্যাম? আপনি আমার ওয়াইফ, কোনো অন্য কোনো মেম্বার না, সো আমি ওকে আনতেই পারি, তাই না লিসা ম্যাম? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা জাংকুক, আমি এখন আসছি। বলেই রাগে ফুলতে ফুলতে লিসা সেখান থেকে চলে যায়। তে তো হ্যাঁ, এই কোন জাংকুককে দেখছে সে? কি হয়েছে সোনা, অমন হা করে তাকিয়ে আছো যে? স্যার, আপনি ওনাকে? জাংকুক তের চেয়ার ধরে নিজের কাছে টেনে আনে, মুখের কাছে মুখ নিয়ে বলে, ইউ আর মাই ওয়াইফ সোনা। তোমায় নিয়ে কেউ খারাপ কথা বললে আমি সেটা কখনোই মেনে নেব না। তে জাংকুকের মুখের দিকে একভাবে তাকিয়ে থাকে। ভাগ্যবান মনে করে নিজেকে। এত যত্নবান একটা হাজবেন্ড পাওয়ার জন্য সে ভীষণ পরিমাণে খুশি। রাতে জাংকুক
কলেজে স্টাডি করছিল আর এদিকে তে, তার তো অবস্থা খারাপ। বিছানার ওপর বই ছড়িয়ে ছিটিয়ে মুখ গোমড়া করে বসে আছে। জাঙ্কুক সেটা লক্ষ্য করে বলে, তে কি হচ্ছেটা কি? তাড়াতাড়ি লেসন শেষ করো, প্রতিটা পেজ নিখুঁত ভাবে পড়ো। তে অগ্নি দৃষ্টি দিয়ে তাকায় জাঙ্কুকের দিকে, মনে মনে ভাবে, স্বামী না আমার একটা আস্ত রাক্ষস। ভেবেছিলাম জামাইয়ের সাথে একটু চুমু আলাপ করবো, কিন্তু না। রাতে ভেবেছিলাম একটু রান্না বাটি খেলবো, তা না, এখন এসব মুখস্থ করো, যত সব। তে কি হচ্ছেটা কি? পড়ছি তো স্যার। তখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। জাঙ্কুক হাতের বইটা রিডিং শেষ করে পাশে তাকাতেই দেখে তে তো আরামে ঘুমাচ্ছে। জাঙ্কুক মুচকি হাসি দিয়ে বইপত্র গুছিয়ে রাখে। তেকে নিজের বুকে জড়িয়ে ধরে বলে, আমার ছোট্ট বউটা, তুমি যখন রাগ করো না তখন অনেক কিউট লাগে, আর যখন ঘুমাও তখন তো আমি আবার তোমার প্রেমে পড়ে যাই। আই লাভ ইউ তে। কেটে গেছে বেশ কিছু মাস। তের পড়াশোনার চাপ আগের থেকে দ্বিগুণ বেড়েছে। জাঙ্কুক সব সময় থেকে পড়ার জন্য কথা শোনায়, তেও চুপচাপ মুখ বুজে সহ্য করে নেয়। তেরও এখন সেই আগের মতন অবস্থা হয়েছে। পড়তে গেলে বই নিয়ে যায়, শুতে গেলে বই নিয়ে যায়, যেখানে যায় সেখানেই বই নিয়ে যায়। দুদিনেই মেয়েটা একদম রোগা হয়ে গেছে। কি রে, কি হয়েছে তে? শরীর খুব খারাপ লাগছে? না না মা, আমি ঠিক আছি, শুধু একটু মাথাটা ঘুরছে। সে কি, তুই বস, তোকে কোনো রান্না করতে হবে না। না না মা, আমি পারবো। বললাম না চুপচাপ বস, আমি জাঙ্কুককে ফোন করছি। সন্ধ্যাবেলায় তে নিজের বিছানায় শুয়েছিল। হঠাৎ গালে কারোর হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায়। সামনের মানুষটাকে দেখে প্রাণটা যেন জুড়িয়ে যায়। শক্ত করে জড়িয়ে ধরে তে। শুনুন না, বলছি আমাকে একটু বুকে জড়িয়ে ধরবেন, আমি খুব ক্লান্ত, প্লিজ। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তে আমি ফ্রেশ হয়ে আসি। মাথা দিয়ে না সম্মতি জানায়। জাঙ্কুকও বিছানায় পা উঠিয়ে বসে পড়ে আর তেকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তুমি ছেলেকে বোঝাও, মেয়েটার অবস্থা কি হয়েছে খেয়াল করেছো? পড়াশোনা ভালো, তাই বলে মেয়ের শরীর দুর্বল করে পড়াশোনা করার কোনো দরকার নেই। তুমি তোমার ছেলেকে বারণ করো। আহা জিনু, জাঙ্কুক তো ভালোর জন্যই। ওইসব ভালো টালো আমি বুঝি না, আমি শুধু এইটুকু বুঝি আমার মেয়ে যেন সুস্থ থাকে। বাবা, আমাকে ডেকেছিলে? এই যে বাপজাত, তোর অবস্থা কি হয়েছে দেখেছিস? মেয়েটা একদম শুকিয়ে গেছে। কত পড়াশোনা কিসের রে? আগে আমার মেয়ে সুস্থ হোক, তারপর ওইসব। জাঙ্কুক, এত পড়াশোনার চাপ দেওয়ার কি দরকার? মেয়েটার শরীরের অবস্থা ভীষণ খারাপ। ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি, আমি এখন থেকে খেয়াল রাখবো। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। গভীর নিদ্রায় আচ্ছন্ন। রাতে খাবার পর ঘুমের ওষুধ ছিল, সেটার এফেক্টেই এখনো ঘুমাচ্ছে। জাঙ্কুক ঘরের লাইট বন্ধ করে তার কাছে চলে যায়, শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দেয়। আজ ভীষণ ইচ্ছা করছে তাকে একটু ছুঁয়ে দিতে, কিন্তু সে যে অসুস্থ। জাঙ্কুকের মনে এক ভয় কাজ করলো, সে সত্যি কি থেকে ভীষণ পরিমাণে চাপ দিয়ে ফেলছে? তার অসুস্থর কারণ কি শুধুমাত্র জাঙ্কুক? অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে এলো জাঙ্কুকের। জীবনের প্রথম ভালোবাসা সে, তাকে হারালে কি নিয়ে বাঁচবে জাঙ্কুক? আজ থেকে ঠিক করলো তে যা চাইবে, যেটাতে খুশি থাকবে সেটাই হবে। গত 4 দিন যাবতে অসুস্থ ছিল, সবে শরীরটা একটু সুস্থ হয়েছে। জাঙ্কুক আজ বাড়িতেই আছে, সে এখন আর থেকে পড়ার জন্য চাপ দেয় না। তে 2 কাপ চা বানিয়ে রুমে নিয়ে আসে। জাঙ্কুক ব্যালকনিতে বসে উপন্যাস পড়ছে। তে জাঙ্কুককে চা দিয়ে নিজেও চলে যায় পড়তে বসতে, কিন্তু হঠাৎ যেন মাথাটা কেমন ঝিরঝির করে। উঠতে নিতেই ধপাস হয়ে পড়ে যায়। আওয়াজ শুনে জাঙ্কুক তাড়াতাড়ি করে ছুটে আসে। আমার জানাই ছিল আমার সুখের সংসার কোনোদিনও হবে না। আহা জিনু, তুমি একটু চুপ করবে? ডক্টর
চেক আপ করছে। জঙ্কুক চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে, সকলের মুখে চিন্তার আভাস। হঠাৎ ডাক্তার হেসে ওঠে, অট্টহাসি দিয়ে বলে, ভয়ের কিছু নেই মিস্টার জিওন, আপনি বাবা হতে চলেছেন। এটা শুনে সকলে অবাকের সাথে সাথে ভীষণ পরিমাণে খুশিও হয়। ডাক্তার কিছু মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর তার চোখ খোলে। এতক্ষণ অস্পষ্ট ভাবে তার সবকিছু শুনেছে। চোখ খুলতে তে কান্নায় ভেঙে পড়ে। জঙ্কুক ছুটে আসে তের কাছে। কি হয়েছে সোনা? এই দেখো, আমি তোমার কাছেই আছি, আর সবকিছু ঠিক আছে। তুমি কান্না করছো কেন? তের কান্না তখনও থামে না। জিন এসে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কান্না করে না মা, তুই কান্না করছিস কেন? দেখ, সবকিছু স্বাভাবিক আছে, তুইও ঠিক আছিস। তে নাক টেনে বলে, মা, উনি আমাকে কোনোদিনও জোর করেনি। আমি পাগল, ওনার ভালোবাসা বুঝতেই পারিনি। উনি সবসময় আমাকে প্রতিষ্ঠিত দেখতে চেয়েছেন, আর আজ উনি আমাকে পড়ার জন্য চাপ দেয়নি, বরঞ্চ আমি নিজেই পড়তে বসেছিলাম। উনি অনেক ভালো মা, ওনার মতো হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি প্লিজ ওনাকে কিছু বলো না। জিনের মুখে হাসি ফুটে ওঠে, মাথায় হাত বুলিয়ে সেখান থেকে চলে যায়। আকাশে কালো ঘন মেঘ, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। ব্যালকনিতে সোফায় বসে ছিল জঙ্কুক। পাশেই তে জঙ্কুককে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই মৃদু হাওয়া তের ভীষণ ভালো লাগছে। বারবার জঙ্কুকের দিকে তাকাচ্ছে আর একটা করে চুমু খাচ্ছে। ওফো তে, এত ছটফট করছো কেন? আমাদের নিউবর্ন বেবির কষ্ট হবে তো। তে একটু ঠোঁট ফুলিয়ে বলে, বেবি আসতে না আসতে বেবির মাকে ভুলে গেছো তাই না? জঙ্কুক বুঝতে পারে তে অভিমান করেছে। তে গালে ফটাফট কয়টা চুমু দিয়ে বলে, তুমি আমার কাছে সেরা, তুমি আমার মায়াবতী, তুমি আমার চাঁদ আর সবকিছু। তোমায় কোনোদিন আলাদাভাবে দেখতে পারবো না সোনা। তারা যেমন চাঁদকে ছাড়া অসম্পূর্ণ, আমিও তেমন তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তোমায় শুধু এই জন্মে নয়, প্রতিটা জন্মে আমার প্রিয়তমা করে রাখতে চাই। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ সো মাচ। এই বলে জঙ্কুক নিজেদের ভালোবাসার চিহ্ন মানে নিউবর্ন বেবির আসন্ন দিনগুলোর সূচনা করে। তের পেটে হাত রেখে বেবিকে অনুভব করে। সোনা, আমাদের বেবির নাম কি রাখা যায় বলো তো? আমি তো ভেবেই নিয়েছি, ছেলে হলে বিকুক আর মেয়ে হলে পেকুক। ওফো সোনা, এগুলো তো কমন নাম, অন্য কিছু রাখবো। না, অন্য কিছু না, এটাই তো ফেমাস, পেকুক আর বিকুক। আমি কিছু জানি না, মেয়ে হলে পেকুক, ছেলে হলে বিকুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। এখন তুমি আমার কাছে আসো। এই বলে দুজনাই দুজনকে জড়িয়ে ধরে। তাদের সুখের সংসার যেন আসন্ন কালে আরো সুন্দর আর হাসি খুশি থাকে। পেকুক ফরএভার।